দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো টমেটোটা কিছুটা নরম হয়ে এলে এখান দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। এখন আমি সব কিছুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মেখেও বসানো যায়, আজকে একটু ফোড়ন দিয়ে রান্না করে দেখলাম কেমন হয়। তবে খেতে অনেক মজা হয়েছিল। তো আমি টমেটো আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে মাছটা খেতে অনেক মজা হয়। এই যে আমার কষানো হয়ে গেছে, তেলটা যখন ভেসে আসছে উপরে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব 10 মিনিটের মতো। ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি একটা আলু কুচি করে দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিট পর আবারও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। চালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। তো এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়েছিল কিন্তু খেতে।